দেখুন কি সুন্দর একটা কালার আসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি কোয়েলের মাংস রান্না করব। এই পাখি, ছোট ছোট পাখি এদেশে পাওয়া যায়, একদম পরিষ্কার করা ফ্রেশ দেখা যাচ্ছে। আজকে আমি এটা রান্না করব। সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিব। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আদা রসুন পেস্ট সবগুলো গরম মশলা দিয়ে আমি একসাথে এখন মশলাটাকে পরিমাণ মতো লবণ, মশলাটাকে কষিয়ে গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। ছোটোবেলায় আম্মুর হাতের পাখির মাংস রান্নাটা অনেক টেস্ট লাগতো। আম্মু যখন রান্না করতো ছোটো ছোটো আলু কেটে দিত, নতুন আলুটা দিয়ে শীতের সময় আপনার এই যে পাখির মাংসগুলো ভুনা করতো, অনেক মজা লাগতো। মায়ের হাতে রান্নার মতো টেস্ট তো আমরা আনতে পারি না। তারপরে এই স্বাদটাকে করার কিছুটা ট্রাই করে থাকি। আপনারাও কি আমার মতো ভাবে করে মায়ের হাতের রান্নাকে ফলো করেন? মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দিব। আমার আম্মুকে দেখতাম মাংসটাকে সুন্দর করে কষাতো, অনেক টাইম নিয়ে আস্তে আস্তে আঁচে দিয়ে সুন্দর করে মাংসটাকে কষাতো। দেখি আমি একটু ট্রাই করি মায়ের হাতের মতো। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে। এই যে আপনার পাখির মাংস। আম্মু বলতো মাংসটাকে যত বেশি কষাবা তত নাকি টেস্ট লাগে। আমিও আজকে একটু ট্রাই করছি একটু মাংসটাকে মায়ের হাতের মতো রান্না করার। দেখুন কি সুন্দর একটা কালার আসছে দেখুন। এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটার ভিতরে, তারপরে সিদ্ধ হয়ে গেলে আর একটু ভুনা করে নামিয়ে ফেলবো। আমার মতো তোমরাও কি মায়ের হাতে রান্নাকে ফলো করো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।